ছুটি কাটিয়ে ইতিমধ্যেই অফিস আদালতে যোগ দিচ্ছেন সরকারি কর্মজীবীরা। এই নিয়ে বিস্তারিত জানতে মতিঝিল থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, যদিও এখন 11টা বেজে পার হয়ে গেছে, যারা কর্মজীবী অফিসে যাদের আসার তারা এসে গেছেন, উপস্থিতি কেমন দেখছেন এবং এই ঈদের টানা 9 দিনের ছুটির পরে সরকারি কর্মজীবীরা কেমন উপভোগ করলেন এবারের ঈদ? গালিব, আপনাকে বলে রাখি, আজকে সকাল থেকেই কিন্তু আমরা যখন প্রথমে এসে মতিঝিল মেট্রো স্টেশন ওখানে দেখলাম যে ঠিক স্বাভাবিক যেটা আমরা রোজার আগে আমরা দেখতে পেতাম বা রোজার মধ্যেও অনেক ভিড় ছিল, সেরকম ভিড়টাই কিন্তু আজকেও দেখতে পেরেছি। একই সাথে যে আমি বর্তমানে এখন শাপলা চত্বর মোড় অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সামনে রয়েছি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সরকারি কর্মজীবী বা বেসরকারি অনেক ব্যাংকও কিন্তু এখানে রয়েছে। একই সাথে সরকারি বেসরকারি অনেক স্থাপনাও রয়েছে, তাদের কিন্তু উপচে পড়া ভিড়। তাদের সাথে কথা বললাম যে দীর্ঘ ছুটির পর আসলে অনেকেই কর্মস্থলে ফিরতে অনেকটা খারাপ লাগছিল তারা বলছে, তারপরেও তো সবাইকে ফিরতে হয় এমনটাই তারা জানাচ্ছিলেন। তবে এবারের কিন্তু তাদের যে যাতায়াত ব্যবস্থা ছিল সব কিছুই তারা আমাদেরকে জানিয়েছে নির্বিঘ্নে, ঝক্কি ঝামেলা ছাড়াই হয়েছে। একই সাথে দীর্ঘ 9 দিন পর তার কর্মস্থলে ফিরেছে, এটা তারা আসলে কর্মব্যস্ততায় ফেরার ফলে কিন্তু তারা অনেকটা স্বস্তি পাচ্ছে। যে বলতেছে তারা যেমনটা বলছিলেন যে আজকে নগরীতেও কিন্তু খুব একটা যানজট তারা যানজটের সম্মুখীন হয়নি। পাশাপাশি আমরাও সকাল থেকে দেখলাম খুব বেশি একটা চিরচেনা যে যানজট আমরা রাজধানীতে থেকে থাকি সে ধরনের কোনো রকম যানজটও ছিল না। তো স্বাভাবিকভাবেই এখানে যারা কর্মজীবী রয়েছেন তারা কিন্তু মতিঝিলে বিভিন্ন কর্মস্থলে তারা ফিরছেন এবং সকাল থেকেই সেই যে ভিড় কিন্তু আমরা সেটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। একই সাথে আমরা দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু যাতায়াত করছে, তাদেরও শিক্ষা প্রতিষ্ঠান খুলে ফেলেছে। অর্থাৎ পুরো দমে যে নগরের ব্যস্ততা সেটা কিন্তু আমরা আজকে চোখে পড়েছে এবং চোখে পড়ার মতোই ছিল। একই সাথে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যে এবার এই দীর্ঘ সময় এতদিন লম্বা ছুটি আসলে এর আগে অনেকেই আসলে এর আগে এত লম্বা ছুটি আসলে তারা পায়নি, ফলে কিন্তু এই ছুটিটা বেশ তারা উপভোগ করেছে। তারা নিজেদের পরিবারের সাথে পরিজনের সাথে গ্রামের বাড়ি বা ঢাকা ছেড়ে অন্যত্র অনেকে গিয়েছে এবং তাদের যে ঈদ আনন্দ সেটা ছিল এবার অনেক গত কয়েক বছরের তুলনায় এবার দ্বিগুণ ছিল। ফলে এবার কিন্তু লম্বা ছুটিগুলো এক ধরনের একটা রিফ্রেশমেন্ট নিয়ে কিন্তু তারা কর্মস্থলে ফিরছে এবং যেমনটা বলছিলেন যে তারা এই যে সকাল থেকেই যেমনটা বলছিলেন যে অনেকেই কিন্তু আজকেই ঢাকায় এসে অর্থাৎ রাজধানীতে গ্রামের বাড়ি থেকে বা তাদের যেখানে ঈদ কাটাতে গিয়েছিলেন সেখান থেকে ফিরে কিন্তু আজকেই অনেকে কর্মস্থলে যোগ দিয়েছেন। একই সাথে যদি বলি অনেকে এই ঝক্কি ঝামেলা বা কোনো রকম দুর্ভোগ কাটাতে কিন্তু অনেকে 2-1 দিন আগেও এসছেন, নগরীতে এসে কিন্তু আজকে এসছেন। অর্থাৎ আজকে রোববার অর্থাৎ স্বাভাবিকভাবেই ঈদের পর যে প্রথম কর্মদিবসের যে চিত্র আমরা দেখতে পেলাম যে পুরোপুরি স্বাভাবিক প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে নগরী স্বাভাবিকভাবে যেটা আমরা দেখতাম। একই সাথে আমরা যদি বলি যে বিভিন্ন রকম অনেক প্রতিষ্ঠান, যদিও শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেক প্রতিষ্ঠান এখন না খুললেও কিন্তু অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজে খুলে ফেলেছে। তো শিক্ষার্থীদের সাথে কথা বলেও কিন্তু একই রকম অনুভূতি তাদের থেকে জানতে পেলাম। তো গালিব, মতিঝিল থেকে কর্মস্থলে ফেরার সব শেষ তথ্য এই ছিল আমার কাছে। সানি, আমি আমার ভুল সংশোধন করে নিচ্ছি যে এখন 10টা বেজে কিছু সময় পার হয়েছে। ঠিক এই সময় আমরা ঢাকার বাইরের চিত্র জানতে চাই। আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ। সোহাগ, কি অবস্থা সেখানে? অফিসে কর্মচাঞ্চলতা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। 9 দিনের ছুটি শেষ হয়ে গেল, সরকারি ছুটি, লম্বা ছুটি শেষে আজকে অফিস আদালত খুলেছে, ব্যাংক বিমা খুলেছে এবং সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো খুলেছে এবং খোলার পর কিন্তু কর্মচঞ্চল বা চাঞ্চল্য ফিরে এসেছে। আমরা রয়েছি বরিশালের আদালত অঙ্গনে, একটু দেখাবার চেষ্টা করছি এখানকার যে চিত্র বা চেহারা। এখানে কিন্তু আমরা যে জায়গাটিতে রয়েছি আইনজীবী সমিতি মিলনায়তনে, এখানে দেখা যাচ্ছে যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু তাদের নির্ধারিত যে ডেস্কগুলো রয়েছেন সেখানে বসছেন। তাদের যারা মক্কেল রয়েছেন, ক্লায়েন্ট রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, দেখা করছেন। এর আগে আমরা যেটা দেখেছি যে তারা কিন্তু কুশল বিনিময় করেছেন ঈদের এবং তারা দীর্ঘ এই 9 দিনের ছুটিতে তাদের যে কার্যক্রমটি ছিল সেগুলো কিন্তু এক একজনের সঙ্গে আলোচনা করেছেন। একটু জানিয়ে রেখে ঈদের এই লম্বা 9 দিনের ছুটি শেষে আজকে থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক বিমা সব কিন্তু খুলেছে। ঈদের গ্রামের বাড়িতে যারা গিয়েছিলেন তারাও ফিরে এসেছেন, সরকারি অফিস আদালত খুলেছে। এই কারণে এর আগে ঈদে 28শে মার্চ শুক্রবার কিন্তু শবে কদরের ছুটি
ছিল 29শে মার্চ, কিন্তু শুরু হয় ঈদুল ফিতরের টানা 5 দিনের ছুটি 29, 30, 31শে মার্চ, এবং 1 ও 2 এপ্রিল ছিল এই পর্যন্ত ছিল ছুটি। মাঝখানে 3 এপ্রিল ছিল বৃহস্পতিবার অফিস খোলা, সেদিনও কিন্তু নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে 4 ও 5 এপ্রিল সরকারি দুদিন ছুটি ছিল, সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার। এরপর থেকে কিন্তু আজকে থেকে সরকারি অফিস আদালত সকল কিছু খোলা। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানের অফিস আদালতের নির্ধারিত সময় ছিল কিন্তু 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত, কিন্তু আজকে থেকে কিন্তু সেই আবার সাবেক সময় ফিরে গেল। অর্থাৎ সেই সরকারি যে সময়টুকু অফিস খোলার সময় থাকে বিকেল 5টা পর্যন্ত, সেই সময় পর্যন্তই কিন্তু চলবে। একটা জিনিস জানিয়ে রাখি যে আজকে এই প্রথম দিনেই কিন্তু আমরা দেখছি যে আদালত অঙ্গন, অফিস চত্বর সব জায়গায় কিন্তু কর্মচঞ্চল। যেহেতু লম্বা ছুটি ছিল, সেই ছুটি ভোগ করে কিন্তু সবাই তারা কর্মচঞ্চল হয়ে উঠেছেন এবং যে যার কাজে যে যার প্রয়োজনে কিন্তু ফিরে এসেছেন। এবং তারা কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী, আদালতের লোকজন সহ যারা এসছেন সবাই কিন্তু তারা কাজে যোগ দিয়েছেন। আমরা কয়েকজন অ্যাডভোকেটের সাথে কথা বলেছিলাম, আইনজীবীদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু একটা জিনিস আমাদেরকে বলেছেন যে তারা কাজে এই যে লম্বা ছুটি পেয়েছেন এটা তারা উপভোগ করেছেন এবং আজকে থেকে আবার কাজে মনোনিবেশ করলেন এবং এটা কিন্তু চলতে থাকবে। এবং শুধু বরিশাল নয়, বরিশাল জেলার আশেপাশে সর্বত্রই কিন্তু একই পরিবেশ এবং পরিস্থিতি। এতটুকু ছিল বরিশালে যে কর্মচঞ্চল হয়ে উঠেছে ঈদ পরবর্তীতে, সেই সবশেষ খবর আমার হাতে থাকা। আমরা বরিশাল থেকে ফিরদাউস সোহাগের কাছ থেকে জানছিলাম সেখানে ঈদের ছুটির পরে সরকারি বিশেষ করে আদালত পাড়া আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে। আমরা এবার একটু সচিবালয়ের খবর জানতে চাই, যেখানে আছেন আমাদের সহকর্মী আজহার লিমন। লিমন, সচরাচর আমাদের চোখে যেটা পড়ে যে ঈদের পরে প্রথম যে কর্মদিবস থাকে সেখানে খুব একটা উপস্থিতি দেখা যায় না। সচিবালয় অনেক গুরুত্বপূর্ণ জায়গা, ঈদের পরে উপস্থিতি কেমন দেখছেন? না গালিব, যেটি মানে আমরা এই যে ঈদের কয়েকদিন দেখছিলাম যে একদম একটা ফাঁকা ঢাকার যে চিত্রটা, আজকে কিন্তু যখন আমরা মানে অফিসে আসছিলাম দেখলাম যে মোড়ে মোড়ে কিন্তু জট আছে, কোলাহল আছে এবং নগরীর সড়কগুলোতে যেইভাবে কোলাহল ফিরে এসেছে সেভাবে কিন্তু এই সচিবালয়েও কিন্তু কর্মব্যস্ততা ফিরে এসেছে। দীর্ঘদিন পর আমরা দেখলাম যে সচিবালয়ের দ্বার খোলা হলো ঈদের একটা বড় ছুটির পর। সরকারি হিসাবে এটি 9 দিন, কিন্তু 26 মার্চ থেকে যদি ধরা হয় মাঝখানের একটা দিন ধরে প্রায় 11 দিন ধরে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেউ কেউ কিন্তু ছুটি গ্রহণ করেছেন এবং এই একটা দীর্ঘ বিরতির পর তারা আবার এই যে প্রশাসনিক সদর দপ্তর সচিবালয়, এই প্রশাসনিক হেডকোয়ার্টারে আবার দায়িত্ব পালন করতে শুরু করেছেন। কিছুটা ধীমে তালে চলছে তাদের দাপ্তরিক কার্যক্রম, কিছুটা ধীরগতি আছে, কিন্তু প্রথম দিন যেটা হয় ঈদের পর এই ঈদ বিনিময় মূলত চলছে। তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন এবং পারস্পরিক খোঁজ খবর নিচ্ছেন। এই ব্যাপারগুলো কিন্তু এখন চলছে এবং আমরা দেখছি যে উপদেষ্টা পরিষদের সদস্যরাও কিন্তু সকাল সকাল এই সচিবালয়ে প্রবেশ করছেন, মোটকেড তাদের যে নির্ধারিত নিরাপত্তা বহর সহ। এবং যেটি দেখছি যে পুরো সচিবালয়ে কিন্তু সকাল সকাল এক ধরনের ব্যস্ততা শুরু হয়ে গেছে। সচিবালয়ের যে প্রাঙ্গণ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের গাড়িতে কিন্তু ভরপুর হয়ে উঠেছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই ঈদ বিনিময়ও শুরু হয়ে গেছে। সংবাদকর্মীদের সঙ্গেও ঈদ বিনিময়টা হবে, তারা কিছু কথা বলবেন এবং যেটি মনে করা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের জন্য কিন্তু এটি মানে প্রথম ঈদুল ফিতর, যেই কারণে ঈদ পরবর্তী তাদের কর্মসূচি কি, যেহেতু সামনে নির্বাচন আছে, সংস্কারের অনেক আলাপ আলোচনা আছে, উপদেষ্টা পরিষদের গতকাল একটা বৈঠক হয়েছে। তো এই ঈদ পরবর্তী সরকার আসলে কী কী কর্মসূচি গ্রহণ করবেন সেই ব্যস্ততাগুলো কিন্তু আজকে থেকে এই প্রশাসনিক সদর দপ্তর এই সচিবালয় থেকে শুরু হয়ে যাবে। তো এই ছিল গালিব সচিবালয় থেকে আমার কাছে থাকা সবশেষ। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন, জানাচ্ছিলেন ঈদের যে লম্বা ছুটি কাটিয়ে সরকারি কর্মচারী কর্মকর্তারা যোগদান করছেন তার সর্বশেষ তথ্য। এবার ঈদের ছুটি কাটিয়ে ফেরার